কুমিল্লায় নাশকতার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার অতিরিক্ত দায়রা জজ আদালত 1-এর বিচারক আফরোজা জেসমিন এই আদেশ দেন। এ নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, শুরুতেই জানতে চাই কোন গ্রাউন্ডে আসলে অব্যাহতি দেয়া হলো, কি বলেছে আদালত? খালেদা জিয়া যে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সেটি হচ্ছে 2025 সালের 25 জানুয়ারি হরতাল চলাকালে 14 গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক পোড়ানো এবং ভাঙচুর করা হয়। সেই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেন। সেখানে বেগম খালেদা জিয়াকে 32 নম্বর আসামি দেখানো হয়। পরবর্তীতে পুলিশের যে চার্জশিট সেখানে মোট 42 জনের নাম উঠে আসে। পরবর্তীতে গত পরশুদিন অর্থাৎ 20 জানুয়ারি যে অব্যাহতির রায় আসে সেখানে কিন্তু আমরা দেখেছি যে 36 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি যে 6 জন আছে তারা আসলে উচ্চ আদালতের স্টে অর্ডারের কারণে এই অব্যাহতি থেকে এখনো তারা কোনো নির্দেশনা পাননি। তাদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া বলে আমাদেরকে স্থানীয় যে পিপি আছেন কাইমুল হক রিঙ্কু তিনি জানিয়েছেন। কাইমুল হক রিঙ্কু আরো জানান যে বিজ্ঞ আদালত আসলে যেসব অভিযোগ রয়েছে এই মামলায়, মূলত মামলাটি ট্রাক পোড়ানো এবং ভাঙচুরের ঘটনায়, নাশকতার ঘটনায় একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা। এই মামলাটিতে আসলে বেগম খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা কিংবা তার এখানে কোনো যে ইন্ধনের কথা বলা হয়েছে সেসব কোনো কিছু খুঁজে পাননি বলেই বিজ্ঞ বিচারক আসলে তাকে এই মামলা থেকে অব্যাহতিও দিয়েছেন এবং এই মামলায় বাকি যে 36 জন আসে তাদেরকেও কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বেশ কয়েকজন আইনজীবীর সাথে কথা বলেছিলাম যারা বেগম খালেদা জিয়ার পক্ষে মামলা লড়েছেন। তারা বলেছেন যে তারা বারবার বলে এসেছিলেন যে এই মামলা যখন হয় তখন বেগম খালেদা এবং ঘটনা যখন হয় তখন বেগম খালেদা জিয়া তার ঢাকার বাসায় অবরুদ্ধ ছিলেন। সে সময় তার বাসার সামনে সেই বালুর ট্রাক ফেলে রাখা হয়েছিল। তখন তিনি বাসা থেকে বের হতেই পারেননি, কিন্তু তারপরও তাকে এই মামলায় আসলে যে যুক্ত করা হয়েছে যে বিষয়টি আসলে তারা তখনই ভিত্তিহীন বলেছিলেন। পরবর্তীতে প্রায় 10 বছর পর এসে আদালত আসলে সেই মামলা থেকে তাকে মুক্তি দিলেন এবং একই সাথে বেগম খালেদা জিয়া ছাড়াও আরো 36 জনকে তারা আসলে অব্যাহতি দিলেন। তো এ পর্যন্ত সেই সময়কার ঘটনাগুলোতে কিন্তু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় 3টি মামলা হয়েছিল। তার মধ্যে একটি মামলা থেকে তিনি অব্যাহতি পেলেন। আরো 2টি মামলা কুমিল্লার 14 গ্রামের মিয়াবাজারে 8 জন পেট্রোল বোমা হামলার ঘটনায় 8 জন নিহতের ঘটনায় যে হত্যা মামলা এবং বিস্ফোরক আইনের মামলা রয়েছে সেই মামলাগুলোকে সম্প্রতি আরো শুনানির জন্য যাবে বলে আসলে আদালতের পিপি কুমিল্লা থেকে কথা হচ্ছিল সহকর্মী তানভীর খন্দকারের সাথে।